বরাহনগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে ডাকাতির ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এই রাজ্য এখন দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে। দুষ্কৃতীরা এই রাজ্য চালাচ্ছে। এখানে অপরাধ করলে 7 খুন মাফ হয়ে যায়। সেই কারণেই একের পর এক এই ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। আর অন্যদিকে এত ঘটনার পরেও এনসিআরবি রিপোর্টে কলকাতা নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। কারণ রাজ্যের থেকে কোনো ঘটনার রিপোর্ট দেওয়া হয় না, আর রাজ্যে দুষ্কৃতীদের নিরাপত্তা দেয় পুলিশ। সেই কারণে খড়দহের মতো পুলিশকে মার খেতে হচ্ছে। বাংলায় 10 দিনে কত খুন হয়েছে গণতি করেছেন? আজকেও তো একটা ডেড বডি পাওয়া গেছে রাজারহাটে, নিউ টাউনে। বরানগর খুন মানে এটা বোঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, কেউ সুরক্ষিত নয়। একজন বয়স্ক 60 বছরের বয়স্ক মানুষ, ব্যবসায়ী মানুষ, তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে দেওয়া হলো। ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালদের? ক্রিমিনালরা বুঝতে পারছে কি আমার কিচ্ছু হবে না, আমি খুন করি, ডাকাতি করি, ছিনতাই করি, রেপ করি, থানাকে পয়সা দেব, আমার সব ম্যানেজ হয়ে যাবে। আপনারা কিছু মনে করবেন না। মিডিয়া হাউস কি করে, মিডিয়া যারা আছেন, মিডিয়াতে আছে, মিডিয়া বন্ধুরা আছেন, কোনো ঘটনা ঘটলে 1 দিন 2 দিন দেখাবেন, আবার নতুন একটা ঘটনা এলে আবার ধামাচাপা পড়ে যায়। আপনাদের জন্যে তাও কিছু মানুষের সুবিধা পাচ্ছে, তাও হয়তো ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ার পরে ছাড়া পাচ্ছে এটা তো আপনারা জানেন না। কল ফরওয়ার্ডিং যেটা যাচ্ছে, সিডি যাচ্ছে, কেস ডায়েরি যেটা যাচ্ছে, সেই কেস ডায়েরি তো কি লিখছে তো আপনাদের কোনো আইডিয়া নেই। ও তো 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। সে আপনাদের কাছে খবরও আসে না, বা খবর রাখার আপনাদের কাজও না। যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন অপরাধীকরণ হয়ে গেছে। সঠিক কথা, সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে। যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয়, সেখানে আর কিছু করার থাকবে না। স্বর্গরাজ্য বলাটা ছোট হবে। এখানে দুষ্কৃতীরাই চালাচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতী হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন। আপনার কোনো আইডিয়া নেই বরানগরে একটা সোনা তৈরি করা বা সোনার যে অর্নামেন্ট তৈরি করা, গহনা তৈরি করা একটা বড় ওখানে বিজনেস হাব আছে। ওখানে কত অপরাধ হয়, ইভেন একটা সময় আপনারা ভুলে যান, মাঝে মাঝে আমি দেখেছি একটা গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করে ওখানে, লিটারালি বরানগরে ছিনতাই করেছিল। গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করেছিল। তারা পিসি পার্টিতে ছিল, কেউ ডিডি ডিপার্টমেন্টে ছিল, তারা ছিনতাই করেছিল। আজকে 3-4 বছর আগেকার ঘটনা আছে। লিটারালি এখনও ওরা ছিনতাই করে। এখনও ওরা, ধরুন কেউ ব্যবসায়ী আসলো, আপনাকে 1 কেজি মাল দিয়ে গেল, আপনি তৈরি করবেন, বড় বড় ব্যবসায়ী। এবার এরা কি করে মালটাকে ছিনতাই করে না, খবর পেলে ছিনতাই করে না, এবার পয়সা নিয়ে হবনবিং করে আবার ছেড়ে দেয়। এই ধরনের ওখানে কোন অপরাধীকে এরা চিনে না, যারা ওখানে পুলিশের যারা ডিউটি করে, যারা বেলঘরিয়া বারানগর থানা যারা অফিসাররা আছে, ও সারাদিন তো এই করে বেড়ায়। যেখানে বরানগর কলকাতার লাগোয়া একেবারে বলা যায়, চিটাগড় খন্ডা তো আছেই, সেখানে এনসিআরবি রিপোর্ট নিয়ে কি বলবেন? দেখুন, এনসিআরবি রিপোর্টটাকে যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এখানকার পুলিশ অফিসাররা যারা এই রিপোর্টটা করে, তারা এই রিপোর্টটাই করে না। এটা অপরাধ ঘটলো, সেই রিপোর্টটা করবে না। আজকে আপনাদের মনে হবে একটা আইন পাস হলো কি সমস্ত অপরাধীদের ব্লাড স্যাম্পল রাখা যাবে, ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে, এর আইন পাস আছে। এই বিএনএস যেটা শুরু হলো, সেখানে পশ্চিমবাংলা একটা রাজ্য, সেখানে কোনো কালেকশন নেই, না ব্লাড টেস্ট করা হয়, না ব্লাড স্যাম্পল রাখা হয়, না ফিঙ্গারপ্রিন্ট রাখা হয় কোনো অপরাধী। অথচ আইন আছে। আপনি দেখবেন বিদেশে শুধু কোনো অপরাধী ওখানে কোথাও টাচ করেছে, তার ওই ফিঙ্গারপ্রিন্ট তুলে ওরা জেনে যায় কে অপরাধ করেছে। এখানে কিন্তু এই সিস্টেমটাই মানা হয়নি।
ইভেন যখন ওই আইনটা পাস করা হয়েছিল, বিল পেশ করা হয়েছিল, তখন তৃণমূলের যারা এমপিরা বিরোধিতা করেছে। অপরাধীকে ঢাকার জন্যই এই ঘটনা। অপরাধীর সরকার চলছে, অপরাধীদেরকে নিয়েই সরকার চলছে। আজকে দুর্গাপুজোর মধ্যে তিনজন না চারজন বোম বাঁধতে গেলে মারা গেছে। কি আপনি বলছেন?